আমরা বিরিয়ানি সারা বাংলাদেশের যে মুক্তিকামী জনতা, এই মুক্তিকামী জনতাকে আওয়ামী লীগ নিষিদ্ধের যে উৎসব, এই উৎসবে পরিণত হয়েছে। এবং এখানে একটা বিরিয়ানি উৎসব করা হয়েছে। আপনারা জানেন যে গরু কোরবানি করা হয়েছে, সেই গরুটাকে বাংলাদেশের গরু, বাংলাদেশের গরুকে শেখ হাসিনা। আপনারা জানেন একটি খাসি জবাই করা হয়েছে, এই খাসিকে ওবায়দুল কাদের, কাউয়া কাদের, এই কাউয়া কাদের জবাইয়ের মাধ্যমে বাংলাদেশের মানুষ একটি রায় দিয়ে দিয়েছে। সেই রায় হলো বাংলাদেশে আওয়ামী লীগ ভবিষ্যতে আর কোনো রাজনীতি করতে পারবে না। তাদেরকে জবাই করার মাধ্যমে বাংলাদেশের মানুষ এই উৎসবের মাধ্যমে প্রমাণ করে দিয়েছে এই বাংলার মাটিতে আওয়ামী লীগ বলতে কোনো শব্দ আর নাই। ইভেন আওয়ামী লীগের দোসরদেরকে স্পষ্টভাবে একটা কথা বলে দিতে চাই, যারা আওয়ামী লীগ শব্দটা মুখে আনবে তাদেরকে আমরা প্রতিহত করব। আওয়ামী লীগ নামে কোন শব্দ বাংলার ডিকশনারিতে ভবিষ্যতেও থাকবে না, ওদের ভবিষ্যতে আমরা প্রতিহত করবো ইনশাআল্লাহ। এটা আমাদের একটা স্পষ্ট বার্তা, সেটা বিএনপি হোক, এনসিপি হোক, জামাত হোক, যে কোনো দল বাংলাদেশে যদি কোনো ফ্যাসিবাদী ব্যবস্থার কায়েম করতে চায়, তাহলে তাদেরকে আমি একটা কথাই মনে করে দিতে চাই, আপনারা 24-এর দিকে তাকান। 2000 ছাত্র জনতা যে রক্ত দিয়েছে, এই রক্তের উপর দাঁড়িয়ে আর কোনো ফ্যাসিবাদ কায়েম হতে দেব না। প্রয়োজনে আবার রক্ত দিব, প্রয়োজনে এই দেশ পুনরায় স্বাধীন হবে, কিন্তু কাউকে ফ্যাসিবাদী ব্যবস্থা কায়েম করতে আমরা দিব না। যারা আন্দোলনে অংশগ্রহণ করেছিলাম, আমাদের বিশেষ করে আমি নোয়াখালীতে অংশগ্রহণ করেছিলাম, আসলে আন্দোলনের সময়টুকু আসলে বলার মতো না। একটা আতঙ্ক, ফ্যামিলি ভাবতেছিল যে আমার ছেলে কি মরে যাবে কিনা, আজকে থমথমে একটা অবস্থা। তো বিরিয়ানিটা মুখ্য কোনো বিষয় না, এখানে আমরা সমবেত হয়েছি একটা নতুন বাংলাদেশ দেখার জন্য। আমরা আসলে আমরা আশাবাদী বলা যায়, আমরা ভাগ্যবান বলা যায় যে আমরা এত বড় একটা বিপ্লব দেখতে পাচ্ছি। আসলে 16 বছর হয়তো যারা ভুক্তভোগী, আমি হয়তো ভুক্তভোগী হই নাই, তবে যারা ভুক্তভোগী তাদের কথা, অনেকে গুম হয়েছে, খুন হয়েছে, অনেকে মারা গেছে, হয়তো আমার কিছু হয় নাই, কিন্তু আমরা এই তাদের জন্য এই আন্দোলনটা সফল হয়েছে। এই আন্দোলন বৃথা হইতে পারতো যদি কোনোভাবে এই আন্দোলন বৃথা হইতো। আমি বিশেষ করে আমার ইউনিভার্সিটিতে যেতে পারতাম না, আমার অনার্সটা শেষ করতে পারতাম না একদম লিগেল ভাবে। আমার নামটা ইউনিভার্সিটি ছাত্রলীগের এখানে লিস্ট করা হয়েছিল, ফলে আমাদের যে ছাত্রলীগের শুভ ভাই ছিল ওনার এখানে লিস্ট করা ছিল, উনারা আমাকে অনেক পাকড়াই করছে। শুধু আমি না, বাংলাদেশে যারা আন্দোলন অংশগ্রহণ করেছে, বিশ্ববিদ্যালয় বলেন, সাধারণ শিক্ষার্থী বলেন, ছাত্ররা বলেন, মাদ্রাসার ছাত্র বলেন, সবাই কোনো না কোনোভাবে আন্দোলন যদি বেঁচতে যেত, তারা সবাই কোনো না কোনোভাবে দুর্যোগের মুখোমুখি হতো। তো সৃষ্টিকর্তার কাছে, মহান আল্লাহ তাআলার কাছে অনেক অনেক শুকরিয়া যে আমরা এরকম একটা বিপ্লব দেখতে পারছি। এখন আমাদের সবারই উচিত যে আমাদের এই বিপ্লবটাকে ধরে রাখা। স্বাধীনতা অর্জনের চেয়ে স্বাধীনতা রক্ষা করা কঠিন। আমার বিশ্বাস বাঙালিরা পারবে, ইনশাআল্লাহ আমরা পারবো। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা আজকে এখানে আসছি যে আমরা জানি গতকালকে এই আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়েছে। সেই নিষিদ্ধ আনন্দে আমরা আওয়ামী লীগকে নিষিদ্ধ আনন্দে আমরা আজকে একটি আয়োজন এখান থেকে করা হয়েছে, আমরা খুবই আনন্দিত। এবং আগামী দিনে এইখান থেকে আমাদের দুইটা বার্তা হচ্ছে। একটা বার্তা হচ্ছে যে আমরা সকলে ঐক্য থাকবো জুলাইয়ের আন্দোলনে এবং এই আওয়ামী লীগ নিষিদ্ধ আন্দোলনে। আমরা যেভাবে ঐক্যবদ্ধভাবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করেছি, ঠিক তদ্রুপভাবে আগামী দিনে কোনো স্বৈরাচার যদি এই দেশে এইভাবে দেশ ও জাতি যদি সুশাসন থেকে বঞ্চিত করে এবং মানুষের অধিকারকে হরণ করে এবং স্বৈরাচারের মতো যদি আচরণ করে, তাহলে আমরা এইভাবে ঐক্যবদ্ধভাবে তাদেরকে প্রতিহত করব। এবং আমরা আজকে এইভাবে জাপতের মাধ্যমে আওয়ামী লীগকে আমরা চিরতরের জন্য বাংলাদেশ থেকে নিষিদ্ধ করতে চাই। এবং আগামী দিনে যারা রাজনীতিতে আসবে, যারা ক্ষমতায় আসবে, তারা যেন এই জাপতের মাধ্যমে শিক্ষা নেয় যে এই জাপতের মধ্যে যেমন আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হচ্ছে, ঠিক তদ্রুপভাবে তারা যদি আচরণ করে, তাদেরকেও আমরা এই জাপতের মাধ্যমে আমরা নিষিদ্ধ করবো। ক্ষুধাও লাগছে, এর মধ্যে সকাল থেকে শুনছি যে আওয়ামী লীগ নিষিদ্ধ ঘোষণার পরে এই খুশির ঠেলায় এখানে বিশাল এক বুড়ি বোঝার আয়োজন হয়েছে। তো আমি অনেক দূরটা আইছি, এই মনে করেন পোস্তগোলাইতে আইছি, প্রায় 200 টাকা খরচ হয়েছে, তাও আইছি। আর সর্বশেষ আমি ভাবছি মনে হয় পাবো না যে ঠেলা ঠেলি, কিন্তু আলহামদুলিল্লাহ ভাই পাইছি, অনেক খুশি ভাই। এককালে ভাই বই এটা আসলে আমাদের জন্য একটা উৎসবমুখর পরিবেশ, কারণ বিগত 17 বছর আওয়ামী লীগ আমাদেরকে যেভাবে শোষণ করেছে, 5ই আগস্টে যেভাবে ছাত্র জনতাকে হত্যা করেছে, তারপরে এরকম একটা আনন্দমুখর পরিবেশে আওয়ামী লীগের বিদায়টা আমরা নিশ্চিত করতে পেরেছি। এটা আমাদের জন্য অনেক খুশির সংবাদ। আর সবাই মিলে একসাথে আওয়ামী লীগের বিদায়কে উদযাপন করার জন্য যে খাবারের ব্যবস্থাটা করা হয়েছে, এটা সত্যি প্রশংসাজনক।
তো আয়োজকদের আমরা ধন্যবাদ জানাতে চাই যে এরকম ব্যতিক্রমধর্মী কিছু করেছে তার জন্য।